বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা আছি আব্দুস সাত্তার, উকিল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ, ওরওয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। আমাদের সাথে আছেন ওরওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ তালেব হোসেন সাহেব। ওনার কাছ থেকে আমরা বর্তমান এই ব্রাহ্মণবাড়িয়া 2 আশুগঞ্জ সরাইল তথা আশুগঞ্জ সরাইল বা সরাইল আশুগঞ্জের যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 1 ফেব্রুয়ারি, সেই সম্পর্কে এই যে এখন বর্তমান 4 জন প্রার্থী রয়েছে, উকিল আব্দুস সাত্তার কলার ছুরি প্রতীক নিয়ে, পাশাপাশি আছে আবু আসিফ আহমেদ মোটরগাড়ি প্রতীক নিয়ে, জহিরুল ইসলাম জুয়েল আছে গোলাপ ফুল প্রতীক নিয়ে, এবং আরেকজন আছেন ওনার নাম আব্দুল হামিদ বাসানি লাঙ্গল প্রতীক নিয়ে। সার্বিক বিষয়ে আমরা ওরওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ তালেব হোসেন সাহেবের কাছ থেকে জানবো বিস্তারিত। জি, এখন অন্য যে ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেট, প্রত্যেকটা ক্যান্ডিডেট থেকে উনি আমার মনে হয় প্রায় 100 গুণ উপরে ওনার জনপ্রিয়তা। এখন আমরা একটা বিশ্বাস হয়েছে ওনার শেষ সময়ে, আমরা আজকে ওনার গ্রামে একটা মিটিংয়ে দেখেছি, গেছে কাল 15 কোটি প্রায় 60 লক্ষ টাকার একটা কাজ টেন্ডার হয়েছে। আজকে দেখেছি ওই আমাদের সরাইল চৌরাইলের রাস্তার কাজ আরম্ভ হয়েছে। আমরা সেই বিশ্বাস করে আমজনতা ওনাদের এলাকার মানুষ যে চাপ দিয়েছে, আমরা মনে করি যে আমাদের বিশাল সমস্যা রয়েছে আমাদের এলাকার। জননেত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন প্রত্যেকটা গ্রামের সাথে গ্রাম হবে শহর, সংযোগ হবে, কিন্তু আমাদের এলাকাতে হয় নাই। সেই বিদায় আমরা এখন মনে করতেছি আমাদের জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের নেত্রী হয়ে গিয়েছে। শেয়ার উন্নয়নের কথা কি বলবো, যেহেতু জননেত্রী শেখ হাসিনা ওনাকে বিশ্বাস করে, সে আশায় আমরা ধরে নিয়েছি সরাইল চৌরাইল রাস্তা সুন্দরভাবে হবে। ও সেই কলেজটা ইনশাল্লাহ সরকারি হবে, উনি এখনো বলছে। এবং প্রথম কথা হলো আপনারা সবাই ভালো আছেন? আপনি কেমন আছেন এখন শারীরিকভাবে? ভালো আছে, আপনাদের দোয়া। এই জানালাটা খুলে দিন তো, এই আছে দিকে জানালাটা খুলো তো একটু। আচ্ছা ফয়সাল, কথা বলতে কোনো সমস্যা হবে না, এখানে লাইট ফুল আছে। আমাদের এই এলাকার তো জানেন আমরা বলছি সব যাতায়াত সবকিছু ব্যাপারে অনেক পিছিয়ে ছিল। সেজন্য আমাদের প্রথম থেকে প্রচেষ্টা ছিল আল্লাহ যদি সুযোগ সুবিধা দেয়, শিক্ষার উন্নয়নে যা করা যায় এটা করতে হবে। সেজন্য আমরা ওরাল স্কুলটা প্রচেষ্টা করি। পরবর্তী সময়ে চিন্তা ভাবনা হলো যে উচ্চশিক্ষার জন্য একটা কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন। তাহলে কলেজটা করার জন্য আমরা উদ্যোগ নিই। এলাকাবাসী সবার আকাঙ্ক্ষা, সবার সহযোগিতা এই কলেজ আমরা প্রতিষ্ঠা করতে পারছি। এবং আপামর জনগণ বলেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা এই কলেজের জন্য একই কথা, আমরা একটা কলেজ চাই এবং আমাদের সার্বত্রিক সহযোগিতা থাকবে এই কলেজ উন্নয়নের ব্যাপারে। আসলে আমরা এই সহযোগিতা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা পাইছিও। সেই জন্যই এত প্রত্যন্ত অঞ্চলে এত বড় একটা কলেজ। আপনারা এই প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করেন, যারা ছাত্র আছেন, আমরা এলাকাবাসী তো খুশি এবং আপনারাও আমাদের বিশ্বাস মন দিয়া এই কলেজের
উন্নতি কামনা করেন এবং নিঃস্বার্থভাবে আপনার পক্ষ যতটুকু সম্ভব সকল সীমাবদ্ধতার মধ্যে আপনারা সহযোগিতা করতেছেন। এই কলেজটা সুন্দরভাবে চলুক এবং এটা উত্তরোত্তর উন্নয়ন আপনারা কামনা করেন। তা আশা করি ইনশাল্লাহ এই প্রত্যন্ত অঞ্চলে এই প্রতিষ্ঠানটা টিকিয়ে থাকবে এবং দিন দিন এটার উন্নতি হবে এবং আমরাও সে চেষ্টা করব। এলাকাবাসী, আমাদের এলাকাবাসী যাতায়াত ইত্যাদি ব্যাপারে আমরা অত্যন্ত পিছিয়ে ছিলাম, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ব্যাপারে কারো কোনো কার্পণ্যতা নেই, সবারই আন্তরিক। আপনারা যারা বাইরে লেখাপড়া করছেন বা দেখছেন, আসলে আপনাদেরও মনে ভালো লাগে না? তো আপনারা দোয়া করেন, পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করলেন এটা যাতে প্রতিষ্ঠানটা ভালোভাবে চলে এবং দিন দিন আরো এটার উন্নতি হয়। সে 1 বছরের ভিতরে আমরা সে স্বতন্ত্র হিসাবে ভোট দিয়ে ওনাকে বিশাল ভোটে আশা করে বিজয় করা হবে। আমাদের নেত্রী যাতে সেই রাস্তা, সেই অসমাপ্ত কাজগুলা প্রিয় দর্শক, যাতে বলে রাখি অনেক জল্পনা কল্পনা ছিল বাঙালির 21 মিশন থেকে। আমরা একটি বিষয় পরিষ্কার করতে চাই, আজ 19 জানুয়ারি 2023 আমরা আছি উকিল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গণে। এখানে আমাদের সাথে আছেন উক্ত অরওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের যে সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ তালেব হোসেন সাহেব, পাশাপাশি এই যে এই সদ্য পদত্যাগী এমপি সাহেব এবং উনি যে অনেক জল্পনা কল্পনার পরে আবার যে প্রার্থী হয়েছেন উনিও এখন উপস্থিত আছেন। যে আমরা সরাসরি ওনাকে দেখতে পাচ্ছি এখানে, যে এখানে উনি সরাসরি উপস্থিত আছেন। একটু আগে কলেজের অধ্যক্ষের রুমে একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম, ওনার সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। এখন বাদ বাকি নির্বাচনী মাঠ সম্পর্কে এবং নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে আমরা জনাব তালেব হোসেন সাহেবের কাছ থেকে জানছি। যেহেতু আওয়ামী লীগের প্রার্থী নাই, স্বেচ্ছা ওনারা নিজেরা উদ্যোগ করেছে, কেউ চাপে করে নাই, স্বেচ্ছাই করেছে যে আমরা 1 বছরের জন্য, উনি যেহেতু 4 বছর ছিলেন, উনি যদি করে উনি করুক, এরা স্বেচ্ছায়। আওয়ামী লীগের কোনো প্রার্থী নাই বিদায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আম জনতা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইউনিয়নে 17টা ইউনিয়ন, সরাইলে 9টা, আশুগঞ্জে আছে 8টা, 17টা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের সকলের সাথে যে আলোচনা হচ্ছে, সকলেই ভালো লোক হিসাবে, সৎ লোক হিসাবে কলার ছড়ি মার্কা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে বিকল ভোটে বিজয় করার আশ্বাস দিয়েছে। জনাব তালেব সাহেব, একটু কথা আপনার সাথে আমরা শেয়ার করতে চাই। আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন জল্পনা কল্পনা শুনছি যে বিষয়টি নিয়ে, সেটি হলো যে এইখানে নির্বাচনের মধ্যে একটু নয়ছই করার হতে পারে বা নির্বাচনে কারচুপি করার মানে প্রচেষ্টা নেওয়া, উদ্যোগ নেওয়া হতে পারে এইরকম। এখন আপনারা কিরকম মাঠটা দেখছেন এবং কিরকম নির্বাচনটা আপনারা প্রত্যাশা করছেন একজন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা হিসাবে? নির্বাচন সম্পর্কে যেটা বলেছেন, আমাদের গত 1 সপ্তাহ আগে আমাদের আইন শৃঙ্খলা মিটিংয়ে টিউনু সাহেব যা বলেছে, আমাদের ডিসি মহোদয় যা বলেছে, এবং নির্বাচন কমিশন যেভাবে নির্বাচনের চিন্তাভাবনা নিয়েছে, আমরা 100% একবারে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হবে। যার যার অধিকার নিয়ে যার যেখানে খুশি ভোট দিতে পারবে, সেটা একবার নিশ্চিত। আর প্রিয় দর্শক, বাঙালির 21 মিশন থেকে আমরা একটু জানিয়ে রাখি যে জনগণের কাছ থেকে আমরা যেই কথাটি বারবার শুনতে পাচ্ছি যে সরকার যদি ডিক্লার দিয়ে নিয়ে যায় তাহলে আমরা আর ভোট কেন্দ্রে গিয়ে লাভ কি? এই ব্যাপারে জনগণকে ভোটমুখী করতে আপনার কি মেসেজ থাকবে? আমাদের সরকার সে নির্বাচনকে খুব বিশ্বাস করে। আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের আওয়ামী লীগ সরকার কোনো সময় নির্বাচন ছাড়া অন্য কোনো বিশ্বাস করে না, আর জনতার ভোটে বিশ্বাস করে। তা আমাদের সরকারের, আমাদের বিশ্বাস নির্বাচন কমিশনকে সর্বত্র সহযোগিতা করবে,
এবং সুষ্ঠু ভোট হওয়ার লক্ষ্যে আমাদের সরকার যা যা করণীয় করবে, প্রশাসনের তরফ থেকে ডিসি মহোদয় করবে, সরাইল থেকে আইনশৃঙ্খলা বাহিনী টিউনো সাহেবকে নিয়ে সাইকেল চাপ আমাদের পুলিশ সুপার ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আমরা যারা আইনশৃঙ্খলাতে আছি এবং আমরা সকলে একটা কথায় সেখানে কোনো অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই, ঘোষণার কোনো সুযোগ নাই। যার যার ভোট সঠিক ভোট হিসাব নিকাশ করে ফলাফলের ভিত্তিতে এমপি ঘোষণা হবে। ধন্যবাদ আপনাকে। আমি মাইনুল হাসান তুষার, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুল সাত্তার ভূঁইয়ার সন্তান। আপনাদের কাছে দোয়া চাই আমার বাবার জন্য কলারছড়ি মার্কায় ভোট দিবেন। আমরা এই নির্বাচনী প্রচারণা আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী, কারণ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা দেখতে পাচ্ছি। যেখানেই যাচ্ছি মানুষ অভূতপূর্ব সাড়া দিচ্ছে। আপনাদের দোয়া সহযোগিতা পেলে ইনশাল্লাহ প্রতিবারের মতো এবারও ইনশাল্লাহ কামিয়াব হব। আপনারা সবাই জানেন আমার বাবার মার্কা কলারছড়ি। তো কলারছড়িতে 1 ফেব্রুয়ারি সবাই ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। ভোট কেন্দ্রে যেতে হবে সবাইকে, কারণ এটা আগের মতো না, এবার ইভিএম পদ্ধতি ভোট হবে, নতুন পদ্ধতি। সবাই ভোট কেন্দ্রে। এই নির্বাচন আপনাদের উন্নয়নের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এলাকার উন্নয়নের জন্য এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। আচ্ছা, ছোট একটা প্রশ্ন, জি, যে বিএনপি থেকে কি আপনারা কোনো চাপে আছেন? না, কোনো কারোর কাছ থেকে, বিএনপি আওয়ামী লীগ কারোর কাছ থেকে আমরা কোনো চাপে নাই। আমরা স্বতন্ত্র প্রার্থী, আমাদের স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা, নির্বাচন করছি। নির্বাচন করতে গিয়ে আমরা জনগণের চাপে আছি, জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচন করছি। জনগণ আমাদের চাপছে, ইনশাল্লাহ এটা প্রতিফলন আপনারা 1 ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাভেদ আল হাসান, ওরাল ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। আমি যে ইতিমধ্যে জেনেছি আমাদের আওয়ামী লীগের যে প্রার্থীগুলো ছিল ওনারা নিজ স্বার্থে এবং নিজেরাই বয়ে গেছে প্রার্থিতা উদ্ধ করেছে, এবং আমরা এখন যেহেতু নির্বাচন করতে হবে আমাদের বাটি এলাকার একজন ভালো মানুষ, ফেরেশতা আপনার এই যে অলি সমতুল্য ব্যক্তিত্ব উকিল আব্দুল সাত্তার সাহেব, ওনাকে সবাই একজন আল্লাহর ওলি হিসেবেই মানে সবাই, কেননা উনি কোনোদিন মিথ্যা কথা বলে নাই এবং কোনো খারাপ কাজও করে নাই। প্রিয় দর্শক, সবার উদ্দেশ্যে আমরা যেই কথাটি বলতে চাই, আমরা এতক্ষণ আলাপ করছিলাম অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, ওরাল ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিন যাবৎ যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সফলতার সাথে, যে নির্বাচনে কারচুপি হবে না, সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ একটি নির্বাচন হবে। এই নির্বাচনে জনগণের ভোটই এমপি নির্বাচিত হবে। কাজেই এই জিনিসটি একদম পরিষ্কার, এবং প্রশাসনের পক্ষ থেকেও সকল প্রার্থীদেরকে, যারা এখনো পর্যন্ত যে 4 জন প্রার্থী মাঠে আছে, সবাইকে এই আশ্বস্ত করা হচ্ছে। আমরা অন্যান্য এমপি পদপ্রার্থী যারা আছে তাদেরও সাক্ষাৎকার নিয়েছি, তাদেরও এই মত যে প্রশাসনিকভাবে তারা কোনো চাপে নেই, তারা কোনো হয়রানিতে নেই। ধন্যবাদ সবাইকে বাঙালির 21 ভিশনের পক্ষ থেকে।